ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর কিন্তু আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, ধীমান ও বিদপাল কোন যুগের দুজন শিল্পী ছিলেন? তো এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে এই প্রশ্নটি আসে। তো পাল যুগের অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। অপশান এ হবে সঠিক উত্তর। তো পাল যুগের দুজন বিখ্যাত শিল্পী, তো এরা বিশেষত মৃৎশিল্পী ছিলেন। তো এরা পাল যুগে বিশিষ্ট খ্যাতি কিন্তু অর্জন করেছিল কে? ধীমান এবং বিদপাল। নেক্সট 2 দাগের প্রশ্ন দেখো, সেন বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো সেন বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ লক্ষণ সেন। তো এই লক্ষণ সেন কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন। সঠিক উত্তর অপশান বি গোপাল। তো গোপাল কিন্তু এই মাৎস্যন্যায় যুগের কিন্তু অবসান ঘটিয়েছিলেন। তো এই মাৎস্যন্যায় যুগটা কিন্তু শুরু হয়েছিল শশাঙ্কের মৃত্যুর পরবর্তী সময়ে, অর্থাৎ সেই সময় কিন্তু কোনো কেন্দ্রীয় শক্তি না থাকায় বড় বড় জমিদার এবং মহাজনরা কিন্তু বিভিন্ন যে নিম্নবিত্ত মানুষ ছিল তো তাদের ওপর কিন্তু অত্যাচার করত। তো যেমনটা উদাহরণ হিসেবে বলা যায় যে পুকুরে বড় মাছ যেরকম ছোটো মাছকে খেয়ে ফেলে, ঠিক তেমনই কিন্তু অরাজকতার সৃষ্টি এখানে হয়েছিল। তো এই ঘটনাকেই মূলত মাৎস্যন্যায় বলে অভিহিত করা হয়। নেক্সট দেখো 4 দাগের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নেতাকে? তো কৈবর্ত বিদ্রোহের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। সঠিক উত্তর অপশান এ দিব্যক। দিব্যক কিন্তু এই কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন। চলে যাবো নেক্সট প্রশ্নে। দেখো, বিক্রমশীল বিহার কে নির্মাণ করেছিলেন? তো এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে প্রশ্নটি আসে। তো বিক্রমশীল মহাবিহার যেটিকে বৌদ্ধবিহার ছিল, তো এটি নির্মাণ করেছিলেন সঠিক উত্তর অপশান এ ধর্মপাল। ধর্মপাল কিন্তু এই বিক্রমশীল বিহার কিন্তু নির্মাণ করেছিলেন। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, বাংলার প্রথম মুসলিম আক্রমণ কে করেন? তো বাংলার প্রথম মুসলিম আক্রমণ করেছিলেন কে? সঠিক উত্তর অপশান বি মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তো মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কিন্তু লক্ষণ সেনের আমলে কিন্তু বাংলায় আক্রমণ কিন্তু চালিয়েছিলেন। নেক্সট দেখো, বাংলার প্রথম মুসলিম আক্রমণ ঘটে কার আমলে? তো একটু আগে কিন্তু বললাম যে বাংলার প্রথম মুসলিম আক্রমণ অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ইনি কিন্তু আক্রমণ চালিয়েছিলেন। তো সঠিক উত্তর অপশান বি লক্ষণ সেন। লক্ষণ সেনের আমলে কিন্তু বাংলার প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল। নেক্সট সেন কবে সিংহাসনে বসেন? তো বল্লাল সেন কবে সিংহাসনে বসেন? সঠিক উত্তর দেখো অপশান এ হবে সঠিক উত্তর 1158 খ্রিস্টাব্দে বল্লাল সেন সিংহাসনে বসেন। তো বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থ দানসাগর অদ্ভুতসাগর এই দুটি দেখে রাখবে, এক্সামে কিন্তু ভীষণ পরিমাণ আসে। বিশেষত বল্লাল সেন কৌলিন্য বলে একটি প্রথা, তো এটি কিন্তু চালু করেছিলেন। তো এটিও কিন্তু এক্সামে আসে। নেক্সট দেখো, লক্ষণ সেনের মৃত্যু কবে হয়? লক্ষণ সেনের মৃত্যু কবে হয়েছিল? সঠিক উত্তর অপশান ডি 1206 খ্রিস্টাব্দে। এই 1206 খ্রিস্টাব্দে কিন্তু লক্ষণ সেনের মৃত্যু ঘটেছিল। 10 দাগের প্রশ্ন, কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া বা হিন্দুস্তান নামকরণ করা হয়েছে? তো প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু আসে। তো সঠিক উত্তর অপশান এ সিন্ধু। সিন্ধু নদী, এই সিন্ধু নদীর নাম থেকে কিন্তু নাম হয়েছে হিন্দুস্তান। নেক্সট পশ্চিম হিমালয়ের একটি উল্লেখযোগ্য গিরিপথের নাম? তো আমাদের বিগত মক টেস্ট পর্বগুলিতে কিন্তু বিস্তারিত তথ্য সহকারে কিন্তু সাজানো রয়েছে কোন গিরিপথ কোন রাজ্যে অবস্থিত বা কোন পাশ কোন পর্বত রেঞ্জের মধ্যে অবস্থিত। তো এই সম্পর্কে কিন্তু একটি তালিকা দেওয়া রয়েছে কোনো মক টেস্ট পর্বে। তো বিগত মক টেস্ট পর্বগুলি যারা অবশ্যই দেখবে এই সব প্রশ্ন কিন্তু দেখা মাত্র অ্যান্সার করতে পারবে। তো দেখো, পশ্চিম হিমালয়ের একটি উল্লেখযোগ্য গিরিপথের নাম হলো সঠিক উত্তর অপশান এ থলঘাট। থলঘাট হচ্ছে কিন্তু পশ্চিম হিমালয়ের একটি উল্লেখযোগ্য গিরিপথ। নেক্সট ভারত থেকে মায়ানমার কোন গিরিপথের মধ্য দিয়ে যেতে হয়? তো ভারত থেকে মায়ানমার কোন গিরিপথের মধ্য দিয়ে যেতে হয়? তো সঠিক উত্তর দেখো অপশান এ দীপু পাস। এই দীপু পাস কিন্তু ভারত থেকে মায়ানমার গিরিপথের মধ্যে কিন্তু অবস্থিত। নেক্সট দেখো, সমভূমির যে স্থানীয় নাম? তো পূর্ব উপকূলের যে সমভূমি এর স্থানীয় নাম কী ছিল? সঠিক উত্তর
অপশান সি পাইয়ান ঘাট। এই পাইয়ান ঘাট ছিল হচ্ছে পূর্ব উপকূলে যে সমভূমি, সেই সমভূমির কিন্তু স্থানীয় নাম। তো আমাদের পশ্চিমবঙ্গে যেরকম তরাই এবং ডুয়ার্স রয়েছে, তো সেই রকম কিন্তু এই উপনামগুলো একটু দেখে রাখবে, এক্সামে কিন্তু আসে। নেক্সট, দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য শৈলাবাসটি কোনটি? অর্থাৎ দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য সবথেকে শৈলাবাস। সঠিক উত্তর হচ্ছে অপশান সি উটকামান্ড। এই উটকামান্ড হচ্ছে কিন্তু দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য একটি শৈলাবাস। নেক্সট প্রশ্নটি প্রত্যেককে ডবল স্টার দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়েছে এই প্রশ্নটি। দেখো, নর্মদা নদীর উৎসস্থল। তো সঠিক উত্তর অপশান সি অমরকণ্টক। তো অমরকণ্টক হচ্ছে নর্মদা নদীর কিন্তু উৎসস্থল। তো ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু এক্সামে কিন্তু আসে। নেক্সট, ভারতের কম্পিউটার নিয়ন্ত্রিত ও নবতম প্রধান বন্দরের নাম কি? তো দেখো, ভারতের প্রধান কম্পিউটার নিয়ন্ত্রিত, তো কম্পিউটার নিয়ন্ত্রিত এবং নবীনতম হচ্ছে যেটি প্রধান বন্দর, সেটি হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, জওহরলাল নেহরু বন্দর। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট, পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি? তো পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি? সঠিক উত্তর অপশান এ তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি হচ্ছে কিন্তু পৃথিবীর বৃহত্তম মালভূমি। প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু রিপিট করে। নেক্সট, ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? তো ভারতের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, শিক্ষার হার, জনসংখ্যা, তো এই সমস্ত বিষয়গুলি একটু দেখে রাখবে, এখান থেকে কিন্তু এক্সামে কিন্তু প্রশ্ন রিপিট করে। তো বিশেষত শিক্ষার হার থেকে বনভূমি, তারপর জনসংখ্যা, জনঘনত্ব, তো এইগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। তো দেখো, ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশান এ অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশে কিন্তু জনঘনত্ব সব থেকে কম। নেক্সট, ভারতের কোথায় প্রথম সুতাকল স্থাপিত হয়? তো দেখো, ভারতের কোথায় প্রথম সুতাকল স্থাপিত হয়? সঠিক উত্তর অপশান এ লুধিয়ানা। লুধিয়ানাতে কিন্তু ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয়েছিল। নেক্সট, এশিয়ার তৃতীয় বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি? প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, বিগত বছরে কিন্তু এসছে। তো দেখো, এশিয়ার তৃতীয় বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র, সঠিক উত্তর অপশান এ ভিলাই। তো ভিলাই হচ্ছে এশিয়ার তৃতীয় বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র। নেক্সট দেখো, এই প্রশ্নটি ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। তো দেখো, কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলে চাপ মাপা হয়? তো প্রশ্নটি যতটা সহজ ঠিক ততটাই এক্সামে গুরুত্বপূর্ণ। তো দেখো, অপশান বি হবে সঠিক উত্তর, ব্যারোমিটার। তো ব্যারোমিটার কিন্তু এই যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। নেক্সট, হাইগ্রোমিটার, এরকে স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে দিয়েছে বিগত লেডি কনস্টেবলে, যে বায়ুর আর্দ্রতা মাপা। তো অবশ্যই মনে রাখবে হাইগ্রোমিটার। এবং হাইড্রোমিটারের সাহায্যে কী মাপা হয়? তো হাইড্রোমিটার হচ্ছে জলের যে আপেক্ষিকতা আছে, তো সেটি কিন্তু মাপা হয়। এবং থার্মোমিটার আমরা জানি, থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা পরিমাপ করে থাকি। নেক্সট, থার্মাল আয়োনাইজেশন তত্ত্ব প্রকাশ কে করেছিলেন? তো দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, থার্মাল আয়োনাইজেশন তো কে প্রকাশ করেছিলেন? অপশান এ হবে সঠিক উত্তর, মেঘনাথ সাহা। মেঘনাথ সাহা থার্মাল আয়োনাইজেশন এই তত্ত্ব কিন্তু প্রকাশ করেছিলেন। তো সত্যেন্দ্রনাথ বসু বোস সংখ্যায়ন তত্ত্ব, সিভি রমন এফেক্ট, তো এই বিষয়গুলো একটু মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট, নক্ষত্রগুলি মিটমিট করে জ্বলে বলে মনে হওয়ার কারণ কি? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দেবে। তো আলো যে চ্যাপ্টারে রয়েছে, লাইট বা আলো, এইখান থেকে কিন্তু কিছু খুঁটিনাটি প্রশ্ন আসে, যেরকম সূর্যাস্তের পর এবং সূর্যাস্তের আগে যে লাল আভা তৈরি হয়, এই ঘটনাটিকে আলোর বিচ্ছুরণ, আলোর বিক্ষেপণ নাকি আলোর প্রতিসরণ বলে। তো অবশ্যই মনে রাখবে, এটি কিন্তু আলোর প্রতিসরণ। নেক্সট দেখো, নক্ষত্রগুলি মিটমিট করে জ্বলে বলে মনে হওয়ার কারণ কি? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। দেখো, বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরের ঘনত্ব বিভিন্ন হয়, এর জন্য কিন্তু এই ঘটনাটি ঘটে। নেক্সট,
ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? তো ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? সঠিক উত্তর অপশন এ, গতির বিপরীত দিকে। অর্থাৎ যেদিকে গতি থাকবে তার বিপরীত দিকে কিন্তু এই ঘর্ষণ বল কাজ করবে। নেক্সট প্রশ্ন, যে পদার্থটি চৌম্বক পদার্থ নয়। অর্থাৎ আমরা জানি যে চৌম্বক ধর্ম কী। তো চৌম্বক ধর্মে কিন্তু বিশেষত তিনটি জিনিসকে আকর্ষণ করে। এক, লোহা, নিকেল এবং কোবাল্ট। তো দেখো লোহা, নিকেল, কোবাল্ট কি আকর্ষণ করছে, অর্থাৎ যেটি চৌম্বকত্ব পদার্থ নয়, অর্থাৎ চৌম্বক দ্বারা আকৃষ্ট নয়। সঠিক উত্তর কি? অপশান বি। অপশান বি হচ্ছে জিঙ্ক সঠিক উত্তর। নেক্সট, নিম্নোক্ত কোন ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন সংবধনে সাহায্য করে না? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে দেখে রাখবে যে নিম্নোক্ত কোন ব্যাকটেরিয়াটি মাটিতে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে না, নাটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। দেখো সঠিক উত্তর হবে অপশান বি, ব্যাসিলাস। তো ব্যাসিলাস কিন্তু এই নাইট্রোজেন সংবন্ধনে সহায়তা করে না। বাকি দেখো অ্যাজোডোব্যাক্টর এবং ক্লস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম এগুলো কি শিমগোত্রীয় যে গাছের মূলের উর্বরতা, তো সেখানে কিন্তু বাসা বাঁধে এবং মাটিতে নাইট্রোজেন সংবদ্ধ করে। নেক্সট শেয়ার করেন। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন কে? সঠিক উত্তর অপশান এ, এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার কিন্তু গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। এবং লুই পাস্তুরকে অবশ্যই মনে রাখবে, ইনি কিন্তু জলাতঙ্ক এই রোগের টিকা আবিষ্কার করেছিলেন। চলে যাবো নেক্সট প্রশ্নে। দেখো 28 দাগের প্রশ্ন, কোন প্রাণীর দেহে অন্তঃকোষীয় পরিপাক দেখা যায়? তো সঠিক উত্তর অপশান ডি, স্পঞ্জ। তো স্পঞ্জের দেহে কিন্তু অন্তঃকোষীয় পরিপাক তন্ত্র কিন্তু দেখা যায়। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষ কোন আলোক সর্বাপেক্ষা সক্রিয়? তো ভীষণ গুরুত্বপূর্ণ, প্রশ্নটিকে প্রত্যেকে ডবল স্টার দেবে। সালোক সংশ্লেষ কিন্তু মাস্ট, কিন্তু এবার তোমরা প্রশ্ন পাচ্ছ, অবশ্যই তোমরা দেখবে যে সালোক সংশ্লেষ থেকে কিন্তু প্রশ্ন এবার থাকবে। তো সালোক সংশ্লেষ কোন আলোক সর্বাপেক্ষা সক্রিয় হয়? সঠিক উত্তর অপশান এ, লাল আলো। লাল আলো কিন্তু সালোক সংশ্লেষে সর্বাপেক্ষা সক্রিয় হয়। নেক্সট, মানবদেহে পাচকরস রূপে কোন অ্যাসিড নিঃসৃত হয়? প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো মানবদেহে পাচক রস বলতে আমরা কোন অ্যাসিডকে বুঝি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখো তাহলে অপশান সি হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট, রাজ্যের আর্থিক হিসাব পরীক্ষার রিপোর্ট অর্থাৎ ক্যাগ কার নিকট জমা দেন? তো ক্যাগ অর্থাৎ কম্পট্রোলার অডিটর জেনারেল, তো ইনি কিন্তু রাজ্যের যে আর্থিক হিসাব রিপোর্ট সেটি কার কাছে জমা দেন? তো রাজ্যের যে রিপোর্ট সেটি কার কাছে? অবশ্যই কিন্তু অপশান বি হবে সঠিক উত্তর, রাজ্যপাল। তো রাজ্যপালের কিন্তু কাছে জমা দেন। নেক্সট, রাজ্য কমিশন কে গঠন করেন? তো দেখো রাজ্যের যে অর্থ কমিশন সেটি গঠন করেছেন কে? অবশ্যই অপশান এ হবে সঠিক উত্তর, রাজ্যপাল। তো এটি কিন্তু এক্সামে আসে, বিগত বছরে কিন্তু এসছে, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। আমরা জানি যে ভারতের যে কেন্দ্রীয় অর্থ কমিশন সেটা কিন্তু রাষ্ট্রপতি গঠন করে, তো এটিও কিন্তু এক ঝলক মনে রেখো। নেক্সট, রাজ্যের অর্থ কমিশন কী কারণে গঠিত হয়? তো রাজ্যের যে অর্থ কমিশন সেটি গঠনের উদ্দেশ্য কী? সঠিক উত্তর হচ্ছে দেখো অপশান বি, পঞ্চায়েত ও পৌরসভাগুলির হিসাব পরীক্ষা। তো রাজ্যের যে অর্থ কমিশন এটি গঠন করা হয় পঞ্চায়েত ও পৌরসভার হিসাব পরীক্ষা করার জন্যই কিন্তু এই অর্থ কমিশন গঠিত হয়। নেক্সট দেখো, স্ন্যাপ পোল শব্দটি কখন ব্যবহৃত হয়? তো স্ন্যাপ পোল শব্দটি কখন ব্যবহৃত হয়? সঠিক উত্তর দেখো, হঠাৎ করে যদি নির্বাচন ডাকা হয় তো সেক্ষেত্রে স্ন্যাপ পোল কথাটি নির্বাচন করা হয়। নেক্সট, নিম্নের কোন আদালত অপরাধীকে মৃত্যুদণ্ড দিতে পারে? তো দেখো কোনো ব্যক্তির যদি মৃত্যু আদেশ হয় তো সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর অপশান এ, সেশন কোর্ট। তো এই সেশন কোর্ট কিন্তু কোনো ব্যক্তির যে মৃত্যুদণ্ড তো সেটির কিন্তু আদেশ দিতে পারেন। নেক্সট প্রশ্ন,
নিচের কোনটি ভারতীয় অর্থনীতির বৈশিষ্ট্য নয়? তো দেখো, জনসংখ্যার যে ক্রমবর্ধমান চাপ এটা কিন্তু জনসংখ্যার বৈশিষ্ট্য হতে পারে, কিন্তু ভারতীয় যে অর্থনীতি এর কিন্তু বৈশিষ্ট্য হবে না। অর্থাৎ সঠিক উত্তর কিন্তু অপশন এ। নেক্সট, নিচের কোন আর্থিক সম্পদ জেলা দপ্তর কাজ করে? অর্থাৎ নিচের কোন আর্থিক যে সংস্থা আছে তো সেটি জেলা স্তরে কাজ করে? সঠিক উত্তর অপশন ডি। দেখো, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। তো এটি কিন্তু এই আর্থিক যে সম্বল তো সেক্ষেত্রে কিন্তু জেলা স্তরে কাজ করে। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আরবিআই এর কার্যাবলীর মধ্যে পড়ে না? অর্থাৎ দেখো, ধার নিয়ন্ত্রণ করা আরবিআই কিন্তু নির্ধারণ করে থাকে, চেক, হন্ডি প্রভৃতি বিনিময় করা তো এগুলি কিন্তু আরবিআই করে, রেপো রেট এবং রিভার্স রেপো রেট তো এগুলি কিন্তু নির্মাণ করে থাকে। সঠিক উত্তর হচ্ছে অপশানে জনসাধারণের কাছ থেকে কিন্তু টাকা জমা ও ঋণ নেওয়া। তো এটি কিন্তু করে থাকে বিভিন্ন যে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলো রয়েছে তো সেগুলি কিন্তু করে। তো এখান থেকে একটি জিনিস মনে রাখবে যে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক অবশ্যই কিন্তু এসবিআই সঠিক উত্তর হয়ে যাবে, এক্সামে কিন্তু আসে, তো এটি কিন্তু মনে রাখবে। লেপ অর্থ যোগান দেওয়ার সর্বোচ্চ প্রতিষ্ঠান হলো? তো লেপ অর্থ এর সঠিক যে উত্তর হবে সেটি হচ্ছে অপশন বি, কেননা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক তো এই সমস্ত যে ব্যাংকগুলো রয়েছে তো লেপ অর্থবন অর্থাৎ সরকারকে কিন্তু তো লেপন করা মানে কি সাপোর্ট দেওয়া বা কিন্তু রক্ষা করতে কিন্তু আমরা দেখি যে লেপনগুলো দেওয়া হয়। তো এই লেপ অর্থনীতি যেটি ইন্ডাস্ট্রিয়াল বা ডেভেলপমেন্ট ব্যাংকগুলো যেগুলো রয়েছে তো সেগুলির ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ প্রতিষ্ঠান হয়ে থাকে, কেন বিভিন্ন যে ভারী শিল্প আছে সেগুলির ক্ষেত্রে কিন্তু সাপোর্ট হিসাবে কিন্তু এগুলি কাজ করে। নেক্সট, ভারতের রাজ্যগুলির রাজস্বের প্রধান উৎস কি? ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, ভারতের রাজ্যগুলির যে রাজস্বের প্রধান উৎস সঠিক উত্তর হচ্ছে কর এবং ঋণ। তো এই মূলত রাজ্যের প্রধান রাজস্ব। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন গ্রন্থটি হর্ষবর্ধন কর্তৃক রচিত? ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে যে কতবার এসেছে এই প্রশ্নটি, প্রত্যেকে কিন্তু স্টার মার্ক দেবে। দেখো, সঠিক উত্তর অপশন ডি, রত্নাবলী। রত্নাবলী হচ্ছে নিম্নলিখিত গ্রন্থের মধ্যে যেটি সেটি হচ্ছে এই হর্ষবর্ধন রচিত। তো মোটামুটি তিনটে গ্রন্থ কিন্তু আমরা জানি, নাগানন্দ, প্রিয়দর্শী রেখা এবং রত্নাবলী, এই তিনটি কিন্তু হর্ষবর্ধন রচনা করেছিলেন। তো অবশ্যই তিনটে মনে রাখবে, অপশানে দেখা গেলো রত্নাবলী না দিয়ে নাগানন্দ কিংবা প্রিয়দর্শী রেখা অপশানে থাকতেই পারে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু রেখে যাবে, তো এটি কিন্তু দেখে রাখবে। নেক্সট প্রশ্নটি অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। তো এইগুলি কিন্তু বিগত বছরে এসছে। তো গাথা সপ্তশতী সাহিত্য কৃতির স্রষ্টাকে? সঠিক উত্তর হচ্ছে রাজা হাল। তো এই হাল কিন্তু ছিল সাতবাহন রাজা, তো অবশ্যই মনে রাখবে সাতবাহন রাজা হাল, ইনি কিন্তু এই গাথা সপ্তশতী কৃতির কিন্তু স্রষ্টা। নেক্সট দেখো, ঋষি কোন নৃত্যশৈলীর সঙ্গে অসামান্যর অবদান রেখেছেন? তো সঠিক উত্তর অপশান ডি, কথাকলি। তো বিভিন্ন নৃত্যশৈলী যেরকম বিষ্ণু মহারাজ উত্তরপ্রদেশে যে কত্থক এর নৃত্যশৈলীর সঙ্গে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সেরকম মিলানি, সারাভাই, ভারতনাট্যম, তো এইগুলো একটু দেখে রাখবে। এই সময় কিন্তু মাস্ট এখান থেকে প্রশ্ন অবশ্যই কম থাকবে, যারা এসএসসি জুনিয়র কনস্টেবল দেবে তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এই টপিকের বাইরে কিন্তু প্রশ্ন হয় না, তো প্রত্যেকে মাথায় রেখো। নেক্সট, নিম্নলিখিত কোন নৃত্যশিল্পী মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশান সি, গুরু বিপিন সিংহ। তো গুরু বিপিন সিংহ কিন্তু এই নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট, এটি গুরুত্বপূর্ণ পত্রিকা, ভীষণ পরিমাণে এক্সামে আসে, অবশ্যই স্টার মার্ক দেবে। অমৃতবাজার পত্রিকার প্রকাশক কে ছিলেন? তো দেখো, অমৃতবাজার পত্রিকার প্রকাশক সঠিক উত্তর অপশান এ, শিশির কুমার ঘোষ। চলে যাবো নেক্সট প্রশ্নে। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্বোধন করেছিলেন? তো গত 28শে জানুয়ারি। তো এইখানে কিন্তু প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কিন্তু সম্বোধন করেছিলেন। নেক্সট, নৌবাহিনীর মধ্যে সাবমেরিন রেস্কিউর সহায়তা এবং সহযোগিতার জন্য ভারত কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? তো সঠিক উত্তর অপশান ডি, সিঙ্গাপুর। সিঙ্গাপুরের সঙ্গে কিন্তু ভারত যে নৌবাহিনীর মধ্যে যে সাবমেরিন রেস্কিউ এর সহায়তা ও সহযোগিতা এই চুক্তি কিন্তু স্বাক্ষর করেছে। নেক্সট দেখো,
পার্বত্য অঞ্চলে টেলিকম সংযোগের উন্নয়নের জন্য যে কোনো সরকারি ক্ষেত্রে ইউনিট হিমাচল প্রদেশের সাথে যুক্ত করেছে। অর্থাৎ পার্বত্য অঞ্চল যে থাকে তার জন্য যে টেলিকমিউনিকেশন, তো এর যে যোগাযোগ, এর জন্য কোন সরকারি ক্ষেত্রের ইউনিট হিমাচল প্রদেশে কিন্তু চালু করেছে? তো সঠিক উত্তর দেখো অপশন সি, পাওয়ার ইউনিট। তো এই পাওয়ার যে গ্রিড, এই ইউনিটটি কিন্তু চালু করেছে। নেক্সট, 25শে জানুয়ারি কোন রাজ্য তার রাজ্য দিবসের সুবর্ণ জয়ন্তী পালন করেছে? ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো হিমাচল প্রদেশ কিন্তু এই 25শে জানুয়ারি তার যে রাজ্য এই দিবসের কিন্তু সুবর্ণ জয়ন্তী কিন্তু পালন করেছে। নেক্সট, ইলন মাস্কের স্পেস এক্স একটি রকেট কতটি উপগ্রহ চালু করেছে? দেখো, তো 24শে জানুয়ারিতে কিন্তু একটি বিশ্ব রেকর্ড তৈরি করেছে। সঠিক উত্তর অপশান বি, 143। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে। এবং তোমাদের মধ্যে কারো যদি কোনো সাবজেক্টে বা কোনো টপিকে দুর্বলতা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো সেই টপিকের উপর কিন্তু বিস্তারিত ভিডিও কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। তো অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে।